একদিকে ইরান যখন প্রথমেই ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেসে আক্রমণ করে এই বার্তা দিতে, লেবাননে যদি আর ইসরায়েল যুদ্ধ চালায়, যদি লেবাননের রাজধানী বেইরুটে যদি বোমা হামলা করে, ইরান ইসরায়েলকে ছেড়ে কথা বলবে না। আর এই আক্রমণের মধ্যেই নতুন করে ইরান ইসরায়েলের যুদ্ধ আবারও শুরু হয়ে যায় ৩৯ দিনের সেই ভয়ঙ্কর যুদ্ধের পর। আমরা দেখলাম প্রথম হামলাতেই ইসরায়েল টার্গেট করেছিল ইরানের রাজধানী তেহরান, তাবরিজ এবং ইস্পাহান শহর। পরবর্তীতে ইরানের গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট মাশহারের উপরে আক্রমণ করে ইসরায়েল, আর তারই জবাবে প্রত্যাঘাত হানে ইরান পরবর্তী ওয়েভে। আর সেই ওয়েভে ইরান দুটি কেন্দ্রকে টার্গেট করে ইসরায়েলের, এক হচ্ছে হাইফা পেট্রোকেমিক্যাল সেন্টার এবং নাজারেট এনার্জি সেন্টার। এই দুই শহরের গুরুত্বপূর্ণ ফ্যাসিলিটির উপর আক্রমণ করে ইরান। ইরানের আইআরজিসি ৩৯ দিনের যুদ্ধের চেয়েও এই মুহূর্তে আরো অনেক বেশি শক্তিশালী। গত যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরান সেইভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু তৈরি করতে পেরেছিল না, ফলে ইরানের আকাশ সীমার মধ্যে ঢুকে ধারাবাহিকভাবে আমেরিকা এবং ইসরায়েলের ফাইটার জেট বোমা বর্ষণ করেছিল ইরানের উপরে। কিন্তু এবার আমরা তাৎপর্যপূর্ণ পরিবর্তন দেখলাম। ইসরায়েল সাহস করছে না খুব একটা ইরানের আকাশ সীমাতে প্রবেশ করতে, ফলে ইরান থেকে বহু দূরে আকাশ থেকেই ফাইটার জেট হতে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরানের গুরুত্বপূর্ণ সব শহর এবং গুরুত্বপূর্ণ প্ল্যান্টগুলির উপরে। ইরানের পক্ষে আইআরজিসি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তারা জানিয়েছে it attacked a chemical plant in Israel's Haifa in retaliation. ইরানের পক্ষে ইসরায়েলের হাইফাতে অবস্থিত পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে আক্রমণ করা হয়েছে, সে কথা আইআরজিসি অফিসিয়ালি জানিয়েছে। ২৮শে ফেব্রুয়ারি ঠিক যেভাবে ইসরায়েল অতর্কিতে ইরানের উপরে আক্রমণ করে একসঙ্গে ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সহ ইরানের এক গুচ্ছ প্রথম সারির নেতাকে খুন করেছিল, ঠিক একইভাবে আজ সকালবেলায় ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি সহ ইরানের প্রথম সারির প্রায় ১৫ জন নেতাকে খুন করার লক্ষ্য নিয়েই সকালেই আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে একাধিক মিসাইল হামলা চালিয়েছিল। কিন্তু ইরানের পক্ষে এই পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়কে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মুড়ে রাখা ছিল, ফলে অধিকাংশ মিসাইলকে আকাশেই ধ্বংস করে দিয়েছে ইরান। কিন্তু একটি মিসাইল এই কম্পাউন্ডে পড়ে এবং তাতেই একটি ব্যাপক বড় বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে। প্রথমত আশঙ্কা হয়েছিল যে হয়তোবা ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি আহত হয়েছেন, কিন্তু পরবর্তীকালে ইরানের পক্ষে জানানো হয়েছে ইরানের প্রথম সারির সমস্ত নেতা তারা নিরাপদ এবং সুস্থ রয়েছেন, হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই মুহূর্তে সৈয়দ আব্বাস আরাগচি পৃথিবীর অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনেতা, যিনি গোটা পৃথিবীতে এই মুহূর্তে দেখিয়ে দিয়েছেন সুস্থ কূটনীতি কাকে বলে এবং কূটনীতির মাধ্যমেই পৃথিবীতে সমস্ত সমস্যা সমাধান করা সম্ভব। কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বারবার দ্বিচারিতা এবং ব্ল্যাকমেইল করার কারণেই ইরানের সঙ্গে আমেরিকার চুক্তি অসম্ভব হয়ে পড়ল। আর এই প্রেক্ষিতে নতুন করে যখন ইসরায়েলকে কোনোভাবেই লেবাননে গণহত্যা থেকে আটকাতে পারল না আমেরিকা, তারপরেই ইরান বাধ্য হয়েছে লেবাননের গণহত্যা আটকাতে এই বর্বর আগ্রাসী ইসরায়েল রাষ্ট্রের উপরে আক্রমণ করতে। ইসরায়েলের সঙ্গে নতুন এই যুদ্ধে ইরানের অবস্থান কি হবে তা নিয়ে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যারা অন্যতম মেম্বার আজ সকাল সকালই তারা বৈঠক সম্পন্ন করেছে এবং তারা স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। এদিকে ইসরায়েলের গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে তিনি বৈঠক শুরু করেছেন, যদিও সেই বৈঠক শেষ হবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কোনো মতামত প্রকাশ করেননি। কিন্তু আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল একটি দীর্ঘমেয়াদী ধ্বংসাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর তার ইঙ্গিত মিলেছে একদিকে স্মোট্রিচ, অন্যদিকে বেন গেভিরের কিছু মন্তব্য থেকে। ইসরায়েলস ফিনান্স মিনিস্টার স্মোট্রিচ ইজ এক্সপেক্টেড টু আর্গিউ দ্যাট ইসরায়েল শুড রিটালিয়েট ইন লেবানন। ইসরায়েলের অর্থমন্ত্রী স্মোট্রিচ তিনি এই গুরুত্বপূর্ণ বৈঠকে প্রবেশ করবার আগেই বাইরের সাংবাদিকদের জানিয়েছেন যে তিনি এই যুক্তি দেবেন বৈঠকে ইরানের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে লেবাননে, তারা প্রত্যাঘাত করবে লেবাননকে, রাদার দ্যান ডাইরেক্টলি এগেইনস্ট ইরান ফর এভরি ইরানিয়ান অ্যাটাক। ইরানের সঙ্গে সরাসরি কনফ্লিক্ট না চালিয়ে গিয়ে তিনি বরং লেবানন যেহেতু সফট টার্গেট, লেবাননের উপরে আক্রমণ চালিয়ে যাওয়ার পক্ষে সওয়াল করবেন বলে জানিয়েছিলেন।
তবে ইরানের এক্সপিডিয়েন্সি কাউন্সিলের অনারেবল চেয়ারম্যান সাদিক লারিজানি তিনি আজ ইরানের পক্ষে জানিয়েছেন, যদি ইসরায়েল অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের কোনো মেম্বার রাষ্ট্রকে আক্রমণ করে, তার উপর যদি অত্যাচার চালিয়ে যায়, সেই দেশের ল্যান্ড যদি কেড়ে নেওয়ার চেষ্টা করে ইসরায়েল, ইরান তাকে ক্ষমা করবে না, সেই দেশের বিরুদ্ধে ইরান যুদ্ধ চালিয়ে যাবে। আর এই লক্ষ্যেই ইরান গত রাতে অপারেশন নাসির শুরু করেছে ইসরায়েলের বিরুদ্ধে, যাতে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়। ইরান এতদিন ধরে যে আত্মরক্ষামূলক সামরিক নীতি অনুসরণ করত, সেই নীতিতে বড়সড় পরিবর্তন এনেছে এই এক্সপিডিয়েন্সি কাউন্সিল। এই মুহূর্তে ইরানের বিদেশ নীতি এই, যদি কোনো দেশ ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স কোনো সদস্যকে আক্রমণ করলেই ইরান তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। আর এখান থেকে ব্যাপারটি খুব স্পষ্ট যে ইরান বর্তমানে সামরিক দিক থেকে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি আত্মপ্রত্যয়ী। ইসরায়েল কিংবা আমেরিকা পৃথিবীর এই শক্তিশালী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে ইরান যে যুদ্ধ করতে পারে, এমনকি সমস্ত রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে লড়লেও ইরান তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে, সেই আত্মবিশ্বাস এই মুহূর্তে অর্জন করেছে। তবে 39 দিনের যুদ্ধের শেষে ইরান ভেলকি দেখিয়েছিল তার নিজের তৈরি এই বাবা 373 এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে। তাই এই মুহূর্তে নতুন যুদ্ধের ইসরায়েলের স্ট্র্যাটেজি হলো ইরানের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিকল করা, তাকে শুরুতেই ধ্বংস করে দেওয়া, যাতে আগামী দিনে যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ চলে ইসরায়েল যাতে যুদ্ধে অ্যাডভান্টেজ পায়। সুতরাং প্রথম থেকে তারা লক্ষ্য করেছে এই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। ইসরায়েলের পক্ষে জানা হয়েছে, ইসরায়েলি আর্মি সেজ মেজর অপারেশন টার্গেটেড ইরানস ডিফেন্স সিস্টেমস। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকেই পাখির চোখ করা হয়েছে ইসরায়েলের পক্ষে। আজ সকাল থেকেই ইসরায়েলের বেশ কিছু ফাইটার জেট তারা টার্গেট করেছিল ইরানের বিভিন্ন প্রান্তে অবস্থিত এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে। তারা ধারাবাহিকভাবে আক্রমণ করার চেষ্টা করেছে। ইরান সাম্প্রতিক সময়ে যে নতুন নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উদ্ভাবন এবং স্থাপন করেছে সেগুলোকেই। নতুন করে এই যুদ্ধ শুরু হতে ইসরায়েলের সমস্ত স্কুল বন্ধ করা হয়েছে এবং হসপিটালগুলো এই মুহূর্তে আন্ডারগ্রাউন্ডে তারা পরিষেবা প্রদান করছে। দ্য জেরুজালেম পোস্ট লিখেছে, underground hospitals, no school. Israel transitions to restricted activity mode after the Iran strikes. ইরান ইসরায়েলের উপরে আক্রমণ করবার পরেই ইসরায়েলের অভ্যন্তরের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে এবং দেশের সাধারণ মানুষের চলাফেরাকে রেস্ট্রিক্ট করা হয়েছে। এদিকে ইরান, ইরাক এবং সিরিয়ার আকাশে বিমান চলাচল সম্পূর্ণরূপে সাসপেন্ড করা হয়েছে এই যুদ্ধ পরিস্থিতির কারণে। ইসরায়েল এবং ইরান দুই পক্ষই তারা নতুন নতুন টার্গেটে আক্রমণ চালাচ্ছে এবং পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। প্রতিটি ঘটনার সঠিক এবং যথার্থ আপডেট পেতে চোখ রাখুন পদাতিকের পর্দায়।